আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ ফায়া আইয়ুহাল ইখওয়ান রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে শুধু তোমারি প্রেম জমে হৃদয় গাহিনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে শুধু তোমারি প্রেম জমে হৃদয় গাহিনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ পড়ুন আমার সঙ্গে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ ইয়া খালিক ইয়া মালিক ইয়া রহমানুর রহিম তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় শত শত ভুল মাফ করে দাও শত শত ভুল মাফ করে দাও জানা কিওয়াম জানাই আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলতে হয় জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের নাম শুনে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না বলা হয় কঠিন গুনাহগার হতে হয় ধ্বংসপ্রাপ্ত হতে হয় বিশ্বনবী বললেন আমিন বুঝতে পারছেন তাহলে যদি উম্মতে মুহাম্মাদি বলে দাবি করেন নবীর নাম শুনলে সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াত তাসলিম। وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في قبره من علم علما او كسر نهرا او حفر بيرا او غرس نخلا او بنى مسجدا او ورث مصحفا او ترك ولدا يستغفر له بعد موته الى اخر الحديث او كما قال। শ্রদ্ধেয় সম্মানীয় মঞ্চে উপবিষ্ট, সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদি ভাইরা, তরুণ যুবকেরা, বন্ধুরা, বিশ্ব নবীর আলোচনা আমরা শুনতে বসেছি। সেই নবীর সম্পর্কে আমরা কিছু জানতে বুঝতে বসেছি। শুধু শুনলেই হবে না, মানতে হবে এবং জীবন জিন্দেগিতে কার্যে পরিণত করতে হবে, তবেই সে সচ্চা মুসলমান, প্রকৃত মুসলমান। প্রকৃত মুসলমান যদি আপনি হতে পারেন,